আমরা আজকে ক্লাস 11-এর কার্য ও শক্তি এই চ্যাপ্টারটা আমরা পড়াবো। তো ফার্স্ট আসছি হচ্ছে কার্য। আমরা ছোটবেলায় কার্য বলতে এইটুকুনি পড়েছিলাম লোয়ার স্ট্যান্ডার্ডে। প্রযুক্ত বল আর প্রয়োগবিন্দু সরণ এই দুই গুণ করলে যে রাশিটা উৎপন্ন হয় সেটা কার্য। কিন্তু আমরা এখন ডেফিনেশনটা আরেকটু চেঞ্জ করে দেবো। কি বলবো? প্রযুক্ত বল ও বলের অভিমুখে প্রয়োগবিন্দু সরণ। তাহলে W ইজ ইকুয়াল টু, তাহলে প্রযুক্ত বল F আর বলের অভিমুখে প্রয়োগবিন্দু সরণ S। এইবার আমরা আঁকাটা যদি এইভাবে ভাবি, কিরকম যে এইটা ধরলাম এখানে একটা বস্তু রয়েছে, বস্তুটাতে আমি এই বরাবর F বল প্রয়োগ করেছি আর বস্তুটার সরণ হচ্ছে এই দিকে। তাহলে তো এই কথাটার সাথে মিলছে না, তাহলে তখন কিন্তু ব্যাপারটা অন্য হয়ে যাচ্ছে। প্রযুক্ত বল আর বলের প্রয়োগবিন্দু সরণের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে। তখন আমাদের একটা ভেক্টরের এফেক্ট নিতে হবে। যেদিকে অ্যাঙ্গেল বলা থাকে সেই দিকে উপাংশটা হয় cos থিটা গুণ। তাহলে এই বরাবর F, তার থিটা বরাবর উপাংশ F cos থিটা, আর আমাদের সরণ হয়েছে কতখানি S। তাহলে আমরা কারেক্ট ভাবে তাহলে আমরা এই ফর্মুলাটা আমরা তাহলে লিখবো না। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এইটা দেখে যে W ইকুয়াল টু প্রযুক্ত বল কত F cos থিটা এবং সেই বরাবর সরণ হয়েছে কত S। তার মানে এটা আসলো F S কত cos থিটা, তার মানে এটা আসলো F ভেক্টর ডট S ভেক্টর। এই গেল হলো কার্য। এইবার আমরা যদি এটাকে নিয়ে আরেকটু অ্যানালাইসিস করি, যে যেহেতু এটা কি প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, তাহলে এটা কি রাশি? স্কেলার রাশি। whereas এইটা আর এইটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এর নেক্সট আসা যাক যে কার্য W এর SI ইউনিট তাহলে কি হবে? জুল। তাহলে 1 জুল ইকুয়াল টু তাহলে কত হবে? বল ইনটু সরণ, তাহলে নিউটন মিটার। সিজিএস একক কি হবে তাহলে? আর্ক। তাহলে বলের জায়গায় ডাইন, ডিস্টেন্সের জায়গায় সেন্টিমিটার। মাত্রা কি আসছে? বলের জায়গায় এম এল টি টু দি পাওয়ার -2 আর একটা লেন্থের গুণ, তাহলে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এই গেল। এইবার আমরা কি করতে পারি যে W ইকুয়াল টু আমরা কত পেয়েছি? F S কত cos থিটা। তাহলে 1 নম্বর, যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, cos 0 ইকুয়াল টু কত? 1, তাহলে W ইকুয়াল টু কত? অনলি Fs। এটা হচ্ছে পজিটিভ বেরোলো,
এটাকে বলা হচ্ছে বলের দ্বারা কার্য। আবার 2 নম্বর এরকম বলা হচ্ছে যদি থিটা ইকুয়াল টু 180 cos 180 minus 1 w equal to minus fs নেগেটিভ, এটাকে বলা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। আর 3 নম্বর দাঁড়াচ্ছে যদি থিটা ইকুয়াল টু 90 cos 90 equal to 0 w equal to 0, তাহলে এইটা বলা হচ্ছে কার্যহীন বল। ওকে, আমরা তাহলে এই কার্যহীন বলটা নিয়ে একটু ডিটেলস আরেকটু করব, আলোচনা করব। তাহলে বলছে প্রযুক্ত বল আর হচ্ছে সরণ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি যদি হয় তাহলে তখন w equal to 0। এক্সাম্পল, তাহলে এইটা একটা সার্কুলার পাথ, এই সেন্টারে সান রয়েছে, আর্থ রয়েছে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে বলা যেতে পারে এই বরাবর ফোর্স এফ, এফটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এইখানে তোমার ওয়ার্ক ইজ ইকুয়াল টু 0। যেহেতু এটা ওয়ার্ক ইকুয়াল টু 0, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, তাহলে এইটাও ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে বেগ তার প্ল্যানেটের গ্রহের বেগ ধ্রুবক। আরো এরকম উদাহরণ আছে, বাচ্চাবেলায় পড়েছিলাম। ব্যক্তি সুটকেস নিয়ে হাঁটছে, সুটকেসের ওয়েট, গ্র্যাভিটেশনাল যে ওয়েটটা ডাউনওয়ার্ড ডিরেক্টেড, আর ডিসপ্লেসমেন্ট অফ দ্য পারসন অর দ্য সুটকেস হরাইজন্টালি। তাহলে হেন্স ডিসপ্লেসমেন্ট অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স মেক্স অ্যান অ্যাঙ্গেল 90 degree to each other, corresponding work is equal to 0। তাহলে এখানে তোমার যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা হলো তোমার ওয়ার্কলেস, কার্যহীন ফোর্স। গেল। নর্মালি আমরা ফোর্সটা কনস্ট্যান্ট হিসেবেই ধরি, কিন্তু সব জায়গায় যে ফোর্স কনস্ট্যান্ট থাকবে এমন কোনো ব্যাপার নেই। তাহলে পরের টপিকটা, যদি বল পরিবর্তনশীল হয় তাহলে কিরকম আসছে? হলো, কি করা যাবে?
আমরা এটা গ্রাফিক্যালি সুন্দর করে তাহলে দেখানোর চেষ্টা করি। এই আর এদিকে ডিসপ্লেসমেন্ট এই। সে প্রথমে কিছুটা সময় ফোর্স কনস্ট্যান্ট ছিল, তারপর ফোর্সটা লিনিয়ারলি বাড়লো, তারপর আবার কনস্ট্যান্ট, তারপর আবার ডিকে গোস টু 0। আমরা একটু ভ্যালু দিয়ে বলি তাহলে সুবিধা হবে। এটা 2 নিউটন আর কারেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট 2 মিটার। তাহলে এইখানে যেটা আসছে 4, এটা আসছে ধরলাম 5, এটা 7, এটা হলো 10। তাহলে এই ক্ষেত্রে তোমার ওয়ার্ক W is equal to area of the curve। তাহলে এখানে এরিয়া এইটা 2 গুণ 2, এটার এরিয়া হাফ, এই প্যারালাল আর এই প্যারালাল আর্ম দুটো যোগ, তাহলে 2 আর 4 ইনটু ডিসটেন্স, এটা আবার রেক্ট্যাঙ্গেল 4 2, এটা ট্রায়াঙ্গেল হাফ, বেস কত 3 আর হাইট কত 4। তাহলে এখানে কত আসছে 2 2 4, 3 দুগুণে 6, 2 কাটলাম 3, 3 তিরিকে 9, 4 2 8, 3 2 6, 6 4 10, 19 27, যেহেতু এসআই ইউনিট জুল। আমরা এইভাবে ভেরিয়েবল ফোর্স গ্রাফিক্যালি প্রেজেন্টেশন দিয়ে আমরা ওয়ার্কটা বের করতে পারি। নেক্সট আমাদের যেই জায়গাটা আসছে যে ইউনিট দুটো আছে, একটা তোমার অ্যাবসলিউট যেটা পরম ইউনিট, যেটা কিছু না বললে সেটাই করি, আর গ্র্যাভিটেশনাল ইউনিট। তাহলে অভিকর্ষীয় এককে তাহলে এসআই ইউনিট, তাহলে ফোর্সের জন্য হবে কেজি ওয়েট আর ডিসপ্লেসমেন্ট মিটার। গ্রাম ওয়েট সেন্টিমিটার। তাহলে একটা এরকম রিলেশনে আসি, 1 জুল আর 1 কেজি ওয়েট মিটারের মধ্যে রিলেশন। তাহলে 1 কেজি ওয়েট মিটার, তাহলে 1 এই ওয়েটটা তুলতে গেলে তোমার জি দিয়ে গুণ 9.8, তাহলে কেজিটা তোমার নিউটন মিটার হয়ে গেল, এত চলে আসলো। সিমিলারলি সিজিএস এরটাও সিজিএস এর মতো করে নিতে হবে। নেক্সট
এবার আসছি আমরা ক্ষমতা, যেটাকে পাওয়ার পি। এটা হবে তোমার রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান। তাহলে এটা এফ এস, এফ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই ডেরিভেটিভটা হবে এস এর ওপর। তাহলে এস এর ওপর ডেরিভেটিভ হলো এটা ভেলোসিটি। তাহলে থিটা যদি 0 হয় তাহলে পি ইকুয়াল টু এফ ভি কস 0, তার মানে এফ ভি, তার মানে বল ইনটু বেগ। তাহলে এসআই ইউনিট কি দাঁড়াচ্ছে? তাহলে এটা সিম্পল, সেকেন্ড দিয়ে ভাগ, এর একটা নাম আছে সিজিএস ইউনিট, এর কোনো আর নাম নেই আলাদা করে। আর এখানে একটা এফপিএস যদি লিখি মন চাইলো, ফুট পাউন্ডাল পার সেকেন্ড। আর একটা আছে ব্যবহারিক একক, ব্যবহারিক বলবো না, আর এক অপর একক হর্স পাওয়ার। তাহলে 1 হর্স পাওয়ার 746 ওয়াট। এবার আসা যাক শক্তি, যেটাকে এনার্জি বলা হচ্ছে। কার্য করার সামর্থ্যকেই তোমার কি বলা আছে? শক্তি। ঠিক আছে, তার মানে কার্য ইকুইভ্যালেন্ট কি? শক্তি। শক্তি 8 রকমের আছে। তাহলে ফার্স্ট যান্ত্রিক শক্তি, এটা আমরা মাঝে ভুল করি, এইটারই প্রকারভেদ গতিশক্তি, স্থিতিশক্তি। তারপরে আর কি কি আছে? তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হলো রাসায়নিক শক্তি, আর আরেকটা গেলে আর বাকি রইল, সেটা হলো তোমার পারমাণবিক শক্তি। তো আমাদের আর এত কিছু নেই সিলেবাসে, আমরা এই স্থিতি আর গতিশক্তি নিয়েই আলোচনা করব। তো আসা যাক গতিশক্তি।
বস্তু তার গতি ও অবস্থার জন্য যে শক্তি ওর মধ্যে সঞ্চয় হয়, সঞ্চিত হয়, সেটাই হলো গতিশক্তি। তাহলে এইটা ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এম অলওয়েজ পজিটিভ, ভি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ভি স্কোয়ার অলওয়েজ পজিটিভ, কাইনেটিক এনার্জি অলওয়েজ পজিটিভ। এবার গতিশক্তির রাশিমালা। প্রতিষ্ঠা। একটা জায়গায় বুঝতে হবে, যেই শক্তি করি না কেন কার্য করতে হবে, কার্য করার সামর্থ্য, কার্য করলে শক্তি সঞ্চিত হবে। তো ভাবা যাক যে বস্তুর প্রাথমিক বেগ u ইকুয়াল টু 0, t সময় পর অন্তিম বেগ ইকুয়াল টু v। তাহলে 3 নম্বর ইউজ করলাম, ও সরণ ইকুয়াল টু s। তাহলে 3 নম্বর v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। তাহলে এখানে 2a ইকুয়াল টু 2as ইকুয়াল টু কত? v স্কয়ার। অতএব কার্য w ইকুয়াল টু বল গুণ সরণ। বল মানে কত? ma। তাহলে এমটা রইল a আর s মানে কত? v স্কয়ার বাই 2। তাহলে হাফ m v স্কয়ার। এই প্রমাণ হয়ে গেল। তাহলে যাই হোক, আমরা তাহলে এখান থেকে এইটা পেলাম w ইকুয়াল টু হাফ m v স্কয়ার। একই রকম ভাবে পরের টপিক রয়েছে স্থিতিশক্তি। এটা পোটেনশিয়াল এনার্জি mgh, তাহলে এমটা অলওয়েজ পজিটিভ, ডাউনওয়ার্ডের জন্য জিটাও আমরা পজিটিভই ধরলাম, এইচটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তাহলে পোটেনশিয়াল এনার্জিটাও পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ডিপেন্ডিং অন ফ্রেম অফ রেফারেন্স। ধরলাম এইটা ফ্রেম অফ রেফারেন্স, তাহলে এই পয়েন্টের এই এইচটা হলো পজিটিভ আর এই এইচটা হলো তোমার নেগেটিভ। তাহলে এই রেফারেন্সের রেসপেক্টে তাহলে বস্তুকে এই তুললে তাহলে স্থিতিশক্তি প্লাস, আর নিচে নামালে স্থিতিশক্তি মাইনাস। তাহলে এখানেও একই ওয়ার্ক ডান, w ইকুয়াল টু বল, আর এখানে সরণটা h, বল মানে mg h। এটা একদম সিম্পল। এই ক্লাসটা এইটুকুনি অবধি থাকলো। থ্যাংক ইউ।